সকালবেলা ঘুম থেকে উঠেই বরের পা ধরে টানাটানি শুরু করে দিয়েছি। আর আমাকে এই রূপ দেখে রাষ্ট্রী বিছানায় উঠে পড়েছে যে মা কি করছে। আসলে আমাদের বাড়ির একটু কাছেই একটা জায়গায় মেলা বসেছে, খুবই ছোট মেলা। তো সেইখানেই বরকে বলছিলাম যে তুমি কি আমাদেরকে নিয়ে যাবে? তো আমার বর বলল হ্যাঁ নিয়ে যাব। তো তারপরে তো আমি চলে এসেছিলাম পাশের ঘরে। এসে না আমি জানলাটা খুলে যখন আকাশের দিকে তাকালাম, দেখে না আমি অবাক যে আগের দিন এত তাণ্ডব করলো আর আজকে দেখো এই আকাশ দেখে কি তোমাদের মনে হচ্ছে যে আগের দিনে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে? মানে বোঝা দেয় যে আকাশেরও কখন মুড সুইং হয় মানুষের মতন। তো যাই হোক, আমাকে তো আমার কাজকর্ম করতেই হবে, তাই কিন্তু সবার আগে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কিন্তু আমার এই বড় চুলটা, যেটা এখন একদম লিকলিকে হয়ে গেছে, আমার কিন্তু চুল অনেকটা বড় ছিল আর গোছেও কিন্তু অনেকটা মোটা ছিল। যবে থেকে আমি স্মুথনিং করেছি না, তারপর থেকেই আমার চুলটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, চলো এবার তো আমাকে এক এক করে সমস্ত কাজ করতে হবে। তো সবার প্রথম আমাদের বাইরে কল রয়েছে, সেখান থেকে কিন্তু খাবার জলগুলো সমস্ত কিছু ভরে নিলাম। আর তারপরে ছাদে এসে পাখিদের খাবার দিলাম, জল দিলাম, চেঞ্জ করে দিয়েছিলাম ওদের জলটা আজকের। আমি 1-2 দিন ছাড়া ছাড়া ওদের জলটা চেঞ্জ করে দিই। তারপরে কিন্তু জামা কাপড় কেচে একদম মেলে দিয়েছি। আর এত পরিমাণে কয়েকদিন ধরে হাওয়া দিচ্ছে না, মানে জামা কাপড় মেলতে দেরি আছে, শুকিয়ে যেতে মানে সময় লাগছে না। তো যাই হোক, সেই সমস্ত করে তো নিচে চলে এসেছি। আর এসে টুকটাক বাসন ছিল সেগুলো কিন্তু ধুয়ে নিলাম। আর আজকে কিন্তু খুবই সিম্পল রান্নাবান্না করব। এদিকে ভাত বসিয়েছি, তার সাথে কয়েকটা আলু সিদ্ধ দিয়েছি আর ডাল সিদ্ধ করব, তার সাথে মাছ ভাজা আর অল্প একটু ঢ্যাঁড়স ছিল ফ্রিজে, তো সেইটাও ভাবলাম যে সিদ্ধ করে নিই। আর ঢ্যাঁড়স তো এমনি খাওয়া ভালো, বিশেষ করে বাচ্চাদের দেওয়া তো খুবই ভালো। আমি তো আমার মেয়েকে মাঝের মধ্যেই ঢ্যাঁড়স দিই সিদ্ধ করে। আর আমার মেয়ে কিন্তু ভালোবাসে, আমার মেয়ে আবার ঢ্যাঁড়স সিদ্ধর থেকে ভাজা খেতে বেশি ভালোবাসে। মানে যেটাই উপকার কম, আসলে আমার মেয়ে সেটাই বেশি ভালোবাসে, বাচ্চা মানুষ তো। তো যাই হোক, তারপরে দেখো একে একে কিন্তু আমি সমস্ত রান্না করে নিচ্ছি, কারণ আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেব, তারপরে তো বিকালবেলা আবার একটু মেলায় যাব। সেই সমস্ত ভিডিও যদি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো, আমি কিন্তু ডাল সিদ্ধর সময় কিন্তু এরকম ডালটা যখন সিদ্ধ হয়ে যায় না, ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিই। তারপরে কিন্তু সর্ষের তেল দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নিই। ডালটা এইভাবে করলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আর এদিকে সমস্ত রান্নাবান্না তো আমার কমপ্লিট। আর এদিকে দেখো, সবার প্রথম বরকে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু আমিও নিয়েছিলাম নিজের খাবারটা। আর খাওয়া দাওয়ার পরে তো বললামই যে একটু ঘুম দেব। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও।